হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর অবকল সমীকরণ প্রশ্নমালা 10 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6A এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আর একটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, যেটা আমার মেন চ্যানেল, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। সংক্ষিপ্ত 15টা কি বলছে দেখাও যে এ ও বি এর সমস্ত মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 2k ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 0 সমীকরণ সর্বদাই এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইন্টু এ কস এন টি প্লাস বি সাইন এন টি সমাধান দ্বারা সিদ্ধ হয়। তো এই যে নিচে যেটা এক্স ইকুয়াল টু দিয়ে যেটা দিয়েছে সেটাকে আমি 1 নম্বর ইকুয়েশন ধরে নিয়েছি। তো এখান থেকে আমি ডিএক্স বাই ডিটি বার করবো, তারপরে জি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার বার করবো, দেখবো এই জিনিসটা চলে আসছে। তাহলে আমরা কি বলতে পারবো যে এই এক্স ইকুয়াল টু এই জিনিসটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তো চলো সেটাই করি। ফার্স্ট অফ অল এই 1 নম্বর ইকুয়েশনের উভয় পক্ষে আমি কি করব, টি এর সাপেক্ষে অবকলন করব, কারণ কি আমার এখন দরকার ডিএক্স বাই ডিটি। তাহলে নাও 1 এর উভয় পক্ষে টি এর সাপেক্ষে অবকলন করে পাই। অবকলন করে পাই তাহলে কি লিখব, অতএব ডি বাই ডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইন্টু এ কস এন টি প্লাস বি সাইন এন টি থার্ড ব্র্যাকেট ক্লোজড। তার মানে দিই এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে, তার মানে কি অবকলনের গুণের ফর্মুলা এখানে ইউজ হবে। তাহলে বা এটিকে লিখতে পারে কি ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু, তাহলে অবকলনের গুণের ফর্মুলা কি হয়, প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, তাই করো। তাহলে প্রথমটা রেখে ইট ইজ ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইন্টু দ্বিতীয়টার অবকলন ডি বাই ডিটি অফ এ কস এন টি প্লাস বি সাইন এন টি প্লাস নিচে লিখছি জায়গা ধরবে না বলে দ্বিতীয়টা থেকে প্রথমটার অবকলন, তাহলে এ কস এন টি প্লাস বি সাইন এন টি ইন্টু ডি বাই ডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস কে টি। তো এখন কিছু ফর্মুলার কথা আমি বলবো। তাহলে বা ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি যেমন ছিল থাকলো ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে এ তোমার কনস্ট্যান্ট বাইরে থাকবে ইন্টু ডি বাই ডিটি অফ কস এন টি, রাইট, প্লাস বি তোমার কনস্ট্যান্ট বাইরে থাকবে ইন্টু ডি বাই ডিটি অফ সাইন এন টি, প্লাস এটা যেমন ছিল তেমন লিখে দেবো। তাহলে কি লিখবো, এ কস এন টি প্লাস বি সাইন এন টি ইন্টু, এবার দেখো জি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স সমান আমরা কি লিখি এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে তোমার এখানে কি আছে জি বাই ডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস কে টি, এক্স এর জায়গায় টি দিয়ে আছে, তাহলে আর এম এর জায়গায় কত আছে মাইনাস কে, তাহলে এটার ভ্যালু কত হবে মাইনাস কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি। এই ফর্মুলা অনুযায়ী তাহলে কি লিখবো মাইনাস কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি। ক্লিয়ার? তাহলে বা ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইন্টু, এবার ভেতরে এসো এ ইন্টু, এবার দেখো ডি বাই ডিএক্স অফ কস এম এক্স সমান কী হয় মাইনাস এম ইন্টু সাইন এম এক্স, ঠিক আছে। তাহলে ডি বাই ডিটি অফ কস এন টি তাহলে কত হবে মাইনাস এন ইন্টু সাইন এন টি, এই ফর্মুলা অনুযায়ী তাহলে কি লিখবো মাইনাস এন ইন্টু সাইন এন টি
প্লাস বি ইন্টু ডি বাই ডি এক্স অফ সাইন এম এক্সের ভ্যালু কত হয় এম ইন্টু কস এম এক্স, তাহলে ডি বাই ডিটি অফ সাইন এন টির ভ্যালু কত হবে এন ইন্টু কস এন টি, এন ইন্টু কস এন টি, থার্ড ব্র্যাকেট ক্লোজড। এবার দেখো এই মাইনাসটা প্লাসের সাথে গুণ করে মাইনাস করে দিচ্ছি, আর এই কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটিটিকে প্রথমে রাখছি ইন্টু এটা যেমন ছিল লিখে দিচ্ছি এ কস এন টি প্লাস বি সাইন এন টি। ওকে, বা dx বাই dt ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইন্টু তাহলে মাইনাস এন ইন্টু সাইন এন টি প্লাস বিএন ইন্টু কস এন টি, থার্ড ব্র্যাকেট ক্লোজড, মাইনাস কে ইন্টু, এবার দেখো 1 নম্বর ইকুয়েশনে তোমরা লক্ষ্য করো এটা ইজ ইকুয়াল টু কত ছিল এক্স, তাহলে এখন এটার পরিবর্তে আমি কত লিখতে পারি এক্স, 1 নম্বর ইকুয়েশন দেখলে তোমরা বুঝতে পারবে, তাহলে এটার পরিবর্তে আমি লিখে দিচ্ছি এক্স। তাহলে এখন এই মাইনাস কে এক্সটাকে আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে বা ডিএক্স বাই ডিটি এটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে প্লাস কে এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইন্টু মাইনাস এন ইন্টু সাইন এন টি প্লাস বিএন ইন্টু কস এন টি। ওকে, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। যেহেতু আমাকে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার বার করতে হবে, সেই জন্য 2 নম্বর ইকুয়েশনকে আবার আমি কি করবো টি এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে নাও 2 এর উভয় পক্ষে আবার টি এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে করো, তাহলে প্রত্যেকটা পদের আমি অবকলন করব। আচ্ছা, প্রথমে এভাবে লিখে নাও ডি বাই ডিটি অফ ডিএক্স বাই ডিটি প্লাস কে এক্স ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইন্টু মাইনাস এন সাইন এন টি প্লাস বিএন কস এন টি। তাহলে তাহলে এখানে কি লিখতে পারি প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে অবকলন করবো এখানে, তাহলে ডি বাই ডিটি অফ ডিএক্স বাই ডিটি প্লাস কে তো তোমার কনস্ট্যান্ট বাইরে থাকবে, তাহলে ডি বাই ডিটি অফ এক্স লিখতে পারি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে সে আবার দুটো ফাংশনের গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা ইউজ করবো এখানে, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইন্টু ডি বাই ডিটি অফ মাইনাস এন সাইন এন টি প্লাস বিএন কস এন টি প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন মাইনাস এন সাইন এন টি প্লাস বিএন cos nt into d by dt of e to the power minus kt। ওকে, তাহলে তাহলে এটাকে আমি এখন লিখতে পারি কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে ইন্টু এটাকে লিখতে পারি কি এভাবে লিখতে পারি ডি এক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইন্টু থার্ড ব্র্যাকেট দাও, তাহলে মাইনাস এন তোমার কনস্ট্যান্ট বাইরে থাকলো ইন্টু ডি বাই ডিটি অফ সাইন এনটি প্লাস বিএন তোমার কনস্ট্যান্ট বাইরে থাকলো ডি বাই ডিটি অফ কস এনটি থার্ড ব্র্যাকেট ক্লোজড প্লাস মাইনাস এন ইন্টু সাইন এনটি প্লাস বিএন ইন্টু কস এনটি, আর এটার ভ্যালু আমরা একটু আগে জেনেছি ফর্মুলা কত পাবো মাইনাস কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে ইন্টু
dx বাই ডিটি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে যেই তুমি অবকলন করবে কত পাবে, মাইনাস এন তো ছিলই, আর এটাকে অবকলন করলে কি এর সাপেক্ষে পাবে এন ইন্টু কস এন টি প্লাস বিএন ইন্টু, আর এটাকে অবকলন করলে পাবে কি এন ইন্টু মাইনাস সাইন এন টি। ফর্মুলা এটাই তো বলে। থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো এই প্লাস আর এই মাইনাস মাইনাস করে দিলাম, কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইন্টু এই জিনিসটা মাইনাস এ এন ইন্টু সাইন এন টি প্লাস বিএন ইন্টু কস এন টি। ওকে, তাহলে বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে ইন্টু ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস এ ইন্টু এন এন স্কোয়ার ইন্টু কস এন টি। এবার দেখো এই প্লাস মাইনাসে মাইনাস বি ইন্টু এন কত হয়ে যাবে এন স্কোয়ার ইন্টু সাইন এন টি। ওকে, মাইনাস এটা আসছে মাইনাস কে ইন্টু, এবার দেখো এই জিনিসটা ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইন্টু এটা, তাহলে এটাকে 2 নম্বর ইকুয়েশন লক্ষ্য করো তো, দেখো তো সেম জিনিস আছে না, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত আছে ডিএক্স বাই ডিটি প্লাস কে এক্স। তাহলে এখন আমি এই জিনিসটার পরিবর্তে আমি এটা লিখতে পারি, তো সেটাই লিখে দেবো। তাহলে কে ইন্টু কত লিখবো ডিএক্স বাই ডিটি প্লাস কে এক্স, চাইলে তুমি ব্র্যাকেটে লিখতে পারো যেহেতু 2 থেকে পাই। ওকে, তাহলে বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে ইন্টু ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইন্টু, এবার দেখো এখানেও মাইনাস এন স্কোয়ার আছে, এখানেও মাইনাস এন স্কোয়ার আছে, তাহলে আমি মাইনাস এন স্কোয়ার কমন দিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে কী পড়ে থাকবে এ কস এন টি প্লাস বি সাইন এন টি। ওকে, আর মাইনাস কেটা এর সাথে গুণ করে দাও, তাহলে কত পাবে মাইনাস কে ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস প্লাস মাইনাসে মাইনাস কে স্কোয়ার এক্স। ওকে, এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে ইন্টু ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু, দেখো মাইনাস এন স্কোয়ার ইন্টু একদম কোশ্চেনে 1 নম্বর ইকুয়েশনে যেটা আমরা লিখেছিলাম ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইন্টু এটা সমান কত ছিল এক্স ছিল না, তবে একবার দেখে নাও। এই দেখো 1 নম্বর ইকুয়েশন ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইন্টু এ কস এন টি প্লাস বি সাইন এন টি ইকুয়াল টু কত ছিল এক্স, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে আমি এক্স লিখবো। তাহলে এখানেও সেম কনসেপ্ট, মাইনাস এন স্কোয়ারটাকে প্রথমে নিয়ে নিয়েছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইন্টু এটার সমান কত লিখবো, তার মানে এক্স। ওকে, আর এই যে মাইনাস কে ইন্টু ডিএক্স বাই ডিটি মাইনাস কে স্কোয়ার এক্স। এবার আমি কী করবো সবগুলোকে এই পাশে নিয়ে আসবো, বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস এন স্কোয়ার এক্স প্লাস কে ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস কে স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস দেখো কে ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস কে ইন্টু ডিএক্স বাই ডিটি, তাহলে কি লিখতে পারি 2k ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস এন স্কোয়ার এক্স প্লাস কে স্কোয়ার এক্স, তাহলে আমি এক্স কমন দিলে কত পাবো এন স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 0। তো আমার তো এটাই তো প্রমাণ করতে হতো, তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেল। অতএব লাস্টে আমার কি অ্যান্সার লিখে দিতে হবে জি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, অতএব জি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 2k ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস এন স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 0 সমীকরণ সর্বদাই
x equal to e to the power minus kt into a cos nt প্লাস বি সাইন nt সমীকরণ দ্বারা সর্বদাই সিদ্ধ হবে, সমাধান দ্বারা সিদ্ধ হয়, সমাধান দ্বারা সিদ্ধ হয়। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটে লিখে দেবার প্রমাণিত। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।